যখনই আমার কোনো কিছুর ক্রেভিং ওঠে আমি তখনই আম্মুকে প্যারা দেওয়া শুরু করি। আর আম্মুকে প্যারা দেওয়া মানেই আম্মু আব্বুকে প্যারা দেয়। সো ছোটোবেলাও সেম এরকমই ছিল, মানে একটু অসুস্থ হইলে জ্বর টর হইলে পরে মানে মুখে ভাত টাত এগুলো কোনো কিছু ভালো লাগতো না, খালি বাহিরের আইটেমগুলোই মজা লাগতো। সো ওই দিনও আমার সেম অবস্থা হয়েছিল, মানে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। পরে আম্মুকে বললাম একটু ঝাল ঝাল করে চিকেন পাকোড়া বানাইতে। তো যেই বলা সেই কাজ, আম্মু শুরু করে দিল তার প্রসেসিং। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা দেখেই তো বুঝতে পারতেছেন কি রেসিপিটা হবে। আজকের রেসিপিটা হবে হচ্ছে আমার ফেভারিট চিকেন পাকোড়া। এটা হচ্ছে অনেকেই হয়তো বা লাইক করে, আবার অনেকেই লাইক নাও করতে পারে। সো সবার চয়েস তো আর এক না, আবার সবার রুচিও সেম না। সো আম্মু চিকেনগুলো সুন্দর করে ম্যারিনেট করে দেন হচ্ছে 2 ঘন্টা রেস্টের জন্য রেখে দিবে এখন। অ্যান্ড হচ্ছে গিয়ে 2 ঘন্টা পর আমরা আবার চলে আসলাম। দেন আমি এত তাড়াহুড়ো করতেছিলাম যে আমার সহ্যই হইতেছিল না। আম্মু হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিছে মাত্র, সাথেই আমি আম্মুকে বলতেছি তাড়াতাড়ি মাংসগুলো দিয়ে দেন তেলের মধ্যে। এদিকে আম্মু বলতেছে তেল এখনও গরম হয় নাই। কিসের আমি কার কথা শুনি, তেল গরম হয় নাই তো কি হয়েছে, দিলে পরে আস্তে আস্তে গরম হয়ে যাবে। দেন হচ্ছে সবগুলো দেওয়ার পর এই তো আস্তে আস্তে ঠিকই হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে দেখেন আমাদের ফাইনাল লুকটা। তো এই হচ্ছে আমাদের পাকোড়ার ফাইনাল লুক। দেন হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্রসিডিং চলবে। সো আমি তো প্রিপারেশন নিয়ে রেখে দিছি, আমি কিন্তু সাইডে বাটি হাতে নিয়ে একদম ফকিরের মতো দাঁড়িয়ে আছি যে তাড়াতাড়ি আমাকে দেন। আম্মু বলতেছে একটা আগে খেয়ে দেখ। তা আমি বলছি কিসের একটা খাবো, আগে অনেকগুলো দেন, তারপরে হচ্ছে গিয়ে বাকি যেগুলো থাকবে ওগুলো খাবো। সো এই হচ্ছে গিয়ে আমি বাটি নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। সো খাচ্ছি আর হচ্ছে একটু বয়ান দিচ্ছিলাম। তো খাওয়ার মধ্যে মানে কি বলবো, খেতে খেতে এত ভালো লাগতেছিল, বলেই দিলাম, এক্সপ্রেশন দিয়েই বুঝাইয়া দিলাম যে কেমন হয়েছে। আসলে অনেক টেস্টি হয়েছিল। তো মাঝে মধ্যে আমার ভাইকে দিতেছি একটা একটা করে, যে একটা একটা করেই খাতে, ছোটো মানুষ এত বেশি খাইস না, আমি একটু বড়, তার মধ্যে হচ্ছে আমি অসুস্থ, তো আমি একটু বেশি বেশি খেয়ে নেই। সো যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কষ্ট করে লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন, আর আমাদের একটু পাশে থাকবেন। আমাদের ছোট পেজটা যেন আপনাদের ওসিলায় বড় হয়ে যায়। সো সবাই সাপোর্ট করবেন আর হচ্ছে একটু পাশে থাকবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ এভরিওয়ান।